যে আমলের মধ্য দিয়ে আপনি হজ এবং ওমরার সওয়াব পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। আপনি হজ এবং ওমরা করলে যে সওয়াব, সেই সওয়াবগুলো পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এমন কিছু আমলের কথা বলবো যে সকল আমল দ্বারা হজ এবং ওমরার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এক একটা আমল করে আমি 13টি আমলের কথা বলবো। কয়টি আমল বলেন? কয়টি আমল? 13টি আমলের কথা বলবো। আজকের আলোচনা এটাই। এই 13টি আমলের কথা শুনবেন, আল্লাহর মহত্ব, বড়ত্ব, প্রশংসা, তার পবিত্রতার ঘোষণা দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1, যে সকল আমলগুলো করার মধ্য দিয়ে আপনি হজ এবং ওমরার সওয়াব পেয়ে যাবেন। আপনি এখানে বসেই, এ অঞ্চলে থেকেই, আপনার বাড়িতে থেকেই, আপনার আবাসস্থল, আপনার অবস্থান স্থলে থেকেই আপনি হজ এবং ওমরার সওয়াব পাবেন। আবারও বলি সুবহানাল্লাহ। নাম্বার 1, বিশুদ্ধভাবে, খালেসভাবে, বিশুদ্ধভাবে হজ্জের নিয়ত করা। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে বিশুদ্ধভাবে হজ্জের কি করা? নিয়ত করা। আবার বলছি, আমি 13টি আমলের কথা বলবো। কয়টি আমল? 13টি আমল। যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, আশা করা যায় আপনাদের জন্য, আমাদের জন্য এটি অনেক বড় উপকারিতাই বয়ে আনবে। বলে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে বিশুদ্ধভাবে হজ্জের নিয়ত করা, খালেসভাবে হজ্জের নিয়ত করা। কোন মুমিন যদি বিশুদ্ধভাবে হজ্জের নিয়ত করে এবং সে যদি কোনো কারণে হজ করতে নাও পারে, তারপরে আল্লাহ তাআলা তাকে হজ্জের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে হজের নিয়ত করতে হবে। বলেন কি করতে হবে? নিয়ত করতে হবে। এখন আমরা নিয়ত করে নেই খালেসভাবে যে আল্লাহ, আমি নিয়ত করলাম, তুমি আমার সামর্থ্য দাও, আমি তোমার বাইতুল্লাহ তাওয়াফ করব। মনে মনে নিয়তটা করেন যে আল্লাহ, তুমি আমাকে সামর্থ্য দিয়ে দাও, আমাকে তৌফিক দাও, আমাকে সুস্থ রাখো, আমার শারীরিক তৌফিক এবং আর্থিক তৌফিক দিয়ে তুমি আমারে কবুল করে নাও। তোমার খানে কাবা, তোমার সেই রসুলের রওজা, তোমার সেই ঘর, পবিত্র ঘরের চত্বরে আমাকে কবুল করো। এই নিয়তটা আমরা করে নিতে পারি না ইনশাআল্লাহ? এই নিয়তটা করে নেন খালেসভাবে। এবং সেই নিয়তকে শুধু আজকে নয়, বারংবার আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়ায় দোয়ায়, নামাজে পড়ে, বিভিন্ন সময় আল্লাহর কাছে এটাকে আপনি ফরিয়াদের প্রার্থনার মধ্যে অন্তর্ভুক্ত রাখুন। আপনি যে ইচ্ছা প্রকাশ করলেন, আপনি যে নিয়ত করলেন, বিশুদ্ধ একটি নিয়ত করলেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বললেন, আমার কোনো বান্দা, আল্লাহ পাক বললেন, আমার কোনো বান্দা যখন কোনো ভালো কাজের ইচ্ছা পোষণ করে, কোনো নেক কাজের ইচ্ছা পোষণ করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকেন। ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা এখন একটা নেক কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য কি করলো? ইচ্ছা পোষণ করলো, নিয়ত করলো। ফেরেশতারা, আমার বান্দার জন্য একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। এই যে আপনারা নিয়ত করলেন, করছেন না? যারাই আমার কথা শুনে নিয়ত করছেন, তাদেরকে ফেরেশতারা একটা নেকি তাদের আমলনামায় দিয়ে দিল। মাত্র নিয়ত করলাম, আমরা তো হজ করলাম না, তাই না? হজ করলাম না, মাত্র নিয়ত করলাম, ভালো কাজের ইচ্ছা পোষণ করার সাথে সাথেই আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, বান্দাদের আমলনামায় একটা করে নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। এরপর যখন সে, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, আমার এই বান্দা যখন এই ভালো কাজটা করে ফেলবে, এই কর্মটা যখন সম্পাদন করবে, তখন এই একের সাথে আরো 10টা নেকি তার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। আপনি যে কোনো কাজ, শুধু হজ নয়, যে কোনো নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ যদি করার ইচ্ছা পোষণ করেন, 1 নেকি। বলেন কয় নেকি? সাথে সাথে, দেরি হবে না, সাথে সাথে 1 নেকি হয়ে যাবে। যদি ওই কাজটা করে ফেলেন, যখনই করবেন তখনই এর সাথে 10 যোগ হয়ে যাবে, 10 নেকি আরো পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে সৎ কাজ, ভালো কাজ ইচ্ছা পোষণ করার কারণে আল্লাহ তাআলার ফেরেশতারা তার আমলনামায়, বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হাদিসে কুদসিতে বলেন, যে কোনো আমার বান্দা, ওই বান্দায় যদি আবার কোনো মন্দ কাজ, খারাপ কাজের ইচ্ছা পোষণ করে, যে পাপ কাজের ইচ্ছা পোষণ করে, নিয়ত করে পাপ কাজ করবে, অমুক জায়গায় যাবে, গানের আসরে যাবে, সিনেমা হল দেখবে, ওরকম ওই জায়গায় গিয়ে জুয়া খেলবে, এরকম ইচ্ছা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি থেকে এবার আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা খারাপ কাজের নিয়ত করেছে, ইচ্ছা পোষণ করেছে, তাই বলে নেকি কাজের ইচ্ছা পোষণ করার মতো একটা গুনাহ তার আমলনামায় লিখে দিও না। নেক কাজ ইচ্ছা পোষণ করলেই একটা লিখে দেবা, কিন্তু খারাপ কাজের নিয়ত করলে, ইচ্ছা পোষণ করলে একটা গুনাহও লিখবা না। যদি আমার এই বান্দা একটা খারাপ কাজ, ওই কাজটা যদি করেই ফেলে, যদি এটা আমার বান্দা যদি এই কাজটা খারাপ কোনো পাপের কোনো কাজ করবে বলে মনে করেছে, কিন্তু কাজটা আর করে নাই, ফেরেশতারা তাহলে আমার এই বান্দাদের আমল নামায় একটা করে নেকি লিখে দেবা। সুবহানাল্লাহ। আর যদি বান্দা যদি এটা কার্যকর করেই ফেলে, যদি বান্দা যদি খারাপ কাজটা করেই ফেলে, তাহলে তার জন্য একটা মাত্র গুনাহ লিখবা, 10টা না। কিন্তু বান্দা যদি ভালো কাজ করে 10টা নেকি লিখবা, বান্দা যদি খারাপ কাজ করে 10টা গুনাহ না, একটা গুনাহ লিখবা। বান্দা যদি একটা সৎ আমলের নিয়ত করে, একটা নেকি সাথে সাথে লিখে দেবা। বান্দা যদি খারাপ কাজের একটা নিয়ত করে, সাথে সাথে কোনো গুনাহ লিখবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে বান্দার জন্য তিনি কত রহমত, কত রহমান, কত দয়ালু, কত বড় দয়ালু, তিনি কত বড় বান্দার জন্য রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এরপর সূরা আনআমের 160 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, পাঠ করলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজ্জা ইল্লা মিছলাহা ওয়া হুম লা ইউজলামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নামের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে মান জাআ বিল হাসানাতি, যে ব্যক্তি একটা সৎ কাজ করবে, একটা ভালো কাজ করবে, তার জন্য ফালাহু আশরু আমসালিহা, তার জন্য 10টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করবে, আল্লাহ কোরআনে বললেন তার জন্য কয়টা নেকি? 10টা নেকি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজ্জা ইল্লা মিছলাহা, আর সে যদি একটা অসৎ কাজ করে, একটা যদি খারাপ কাজ করেই ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে শুধু একটার পরিবর্তে একটা প্রতিফল দিবা, একটা প্রতিদান দিবা, একটা গুনাহ দিবা। সুবহানাল্লাহ বলবেন না? একটা প্রতিদান দিবা, একটার পরিবর্তে একটা, কিন্তু ভালো কাজের বেলা একটার পরিবর্তে 10টা। সুবহানাল্লাহ বলবেন না? একটা পরিবর্তে একটা দিবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হুম লা ইউযলামুন, আর তাদের প্রতি আল্লাহ বললেন তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন আল্লাহ বললেন তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তাহলে আমি যে বলেছিলাম যে কিছু আমল আছে, আমলের দ্বারাই আপনি হজ ওমরা সওয়াব পাবেন, তাহলে আপনি যদি এখন ইচ্ছা পোষণ করেন যে হজ বা ওমরার যদি নিয়ত করেন বিশুদ্ধ নিয়ত, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায়ও সে হজ ওমরা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো 1 নাম্বার।